হঠাৎ করে অশান্ত হয়ে পড়েছে পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে। সংঘর্ষে এখন পর্যন্ত 4 জনের নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। খাগড়াছড়ি জেলা সদরে মোটরসাইকেলের চুরির একটি ঘটনাকে কেন্দ্র করে বুধবার গণপিটুনিতে মোহাম্মদ মামুন নামের এক যুবক প্রাণ হারায়। মূলত এই ঘটনার প্রেক্ষিতেই পরবর্তীতে উত্তাপ ছড়িয়ে পড়ে। প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মামুনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পরের দিন বিকেলে দিঘিনালা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটিতে দিঘিনালা বোয়ালখালী বাজার অতিক্রম করার সময় ইউপিডিএফ এর কিছু সন্ত্রাসী মিছিলের উপর হামলা করে। তারা 20-30 রাউন্ড গুলিও ছোড়ে। এরপর বিক্ষুব্ধ জনতা বোয়ালখালী বাজারে কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করে। এরপর দ্রুত খাগড়াছড়ি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জেলা প্রশাসকের সভাপতিত্বে জরুরি ভার্চুয়াল সভা হয়। সবার সিদ্ধান্ত অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি জেলা সদর, দিঘিনালা ও পানছড়ি সহ সকল উপজেলায় যৌথভাবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনী সমন্বয়ে টহল দেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি বিভিন্ন কমিউনিটির লিডারদের সাথে আলাপ আলোচনা করে সকল পক্ষে সহিংসতা কার্যকলাপ হতে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। অপরদিকে খাগড়াছড়ি দুই পক্ষের সংঘর্ষে 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। এই সংঘাতের জেরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় খাগড়াছড়ি পৌর শহর ও জেলা সদরে 144 ধারা জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুজ্জামান। সব পক্ষকে শান্তিপূর্ণভাবে অবস্থানের অনুরোধ জানিয়েছেন তিনি। বলেন, যে কোনো ধরনের সহিংসতা রোধে এ ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন।